নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব এক পালক কারির রেসিপি। শীতকাল মানেই প্রচুর পরিমাণে পালং শাক কিন্তু বাজারে পাওয়া যায়, আর পালং শাক দিয়ে আমরা নানান রকম রান্না করে থাকি। যারা ডিম খেতে ভারী পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। আন্ডা পালক বা এগ পালক বানাবার জন্য নিয়েছি এখানে 2 বান্ডিল ফ্রেশ দেশি পালং শাক, আর তার সাথে নিয়েছি 6টা সেদ্ধ হাঁসের ডিম। হাঁসের ডিমের বদলে আপনারা চাইলে পোলট্রির ডিম বা দেশি মুরগির ডিমেরও ব্যবহার করতে পারেন। পালং শাকের এই গোড়ার দিকটা কেটে নেব। কেটে নিয়ে শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। অপরদিকে ডিমগুলো তো আমার আগে থেকেই সেদ্ধ করা ছিল, ডিমের খোসাটাও ছাড়িয়ে নিচ্ছি। পালং শাকগুলোকে একটু ব্লাঞ্চ করে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে জলটাকে গরম করে নেব। আর জল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাকগুলো। মিনিট 3 সময় ধরে আমি পালং শাকগুলোকে একটু সেদ্ধ করে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু পালং শাক সেদ্ধ করবার দরকার নেই, তাহলে সুন্দর সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে। তিন মিনিট আমি গরম জলের মধ্যে পালং শাকগুলোকে রেখে দিয়েছিলাম। এবারে এগুলোকে আমি একটা বাটির মধ্যে ঠান্ডা জল নিয়েছি, সেই ঠান্ডা জলের মধ্যে রেখে দিচ্ছি। ঠান্ডা জলের মধ্যে যদি পালং শাক না দেওয়া হয় তাহলে পালং শাকের সবুজ রঙটা কিন্তু বজায় থাকে না। গরম জল থেকে তুলে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে কড়াইতে দিয়ে দিলাম 2 থেকে 3 চা চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে হাই ফ্লেমে গরম করে নেব। আর এই যে ডিমগুলোকে আমি সেদ্ধ করে রেখেছি, খোসা তো অলরেডি ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবারে একটা ছুরি দিয়ে ডিমগুলোকে লম্বালম্বি করে চিড়ে নিচ্ছি। প্রত্যেকটা ডিম আমি লম্বালম্বি করে চিড়ে নেব। আপনারা চাইলে আড়াআড়ি করেও চিড়ে নিতে পারেন। ডিম চিড়ে নিলে কি হবে, ডিমগুলোর মধ্যে কিন্তু সুন্দরভাবে মশলাটাও ঢুকে যায়। ডিমগুলো চেরা হয়ে গেছে আর কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে। আর ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে লবণ। তারপরে চিড়ে নেওয়া সেদ্ধ ডিমগুলো তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে হালকা করে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো, ওই হাফ চা চামচ পরিমাণ। ডিমগুলো হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। খুব বেশি কড়া করে কিন্তু আমি ডিম ভাজিনি, আপনারা চাইলে আরেকটু লাল করে বা কড়া করে ডিমগুলো ভাজতে পারেন। যাই হোক, ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। আর ব্লাঞ্চ করে নেওয়া পালং শাকগুলো তো আমি কিছুক্ষণ ঠান্ডা জলের মধ্যে রেখে দিয়েছিলাম। এরপরে ঠান্ডা জল থেকে তুলে গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। তারপরে একদম মসৃণ করে বেটে নেব। কাঁচা লঙ্কার পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করতে পারেন। ডিম ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতে আরও 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে সম্পূর্ণ তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু জয়িত্রী থেতো করে নিয়ে সেটা ফোড়ন দিলাম। আর ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে শাহি জিরে। এমন নয় যে শাহি জিরেই দিতে হবে, আপনাদের কাছে যদি শাহি জিরে না থাকে তাহলে নর্মাল জিরেরও ব্যবহার করতে পারেন। আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে মিনিট 3-4 সময় ধরে হালকা লাল করে ভেজে নিচ্ছি। 3-4 মিনিট ডিমটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম
1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেম লোতে রেখেছি। পেঁয়াজ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে দিচ্ছি ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিচ্ছি সম পরিমাণে। এর সাথে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ খুব বেশি ব্যবহার করবার প্রয়োজন নেই। স্বাদ অনুসারে লবণ দিয়ে একসাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর অল্প একটু জল দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা নিচে থেকে পুড়ে না যায়। এই মশলা কষানোর সময়তেই 1/4 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর সমস্ত মশলা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বেটে নেওয়া পালং শাকটা। পালং শাকটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে। গ্রাইন্ডিং জারের মধ্যে হাফ কাপ পরিমাণের জল নিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেভিটা কতটা পাতলা বা ঘন করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের নিজেদের উপর। জলটা দিয়ে আবারও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট 3 গ্রেভিটাকে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। আর ডিমগুলো দেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে আমি গ্রেভিটাকে আরও 3-4 মিনিট সময় ধরে ফুটিয়ে নিচ্ছি, যাতে ওপরে সুন্দর একটা তেল ভেসে ওঠে। আর রান্নার শেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি। যেহেতু শাক, সামান্য একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়। তবে আপনাদের যদি চিনি দিতে ইচ্ছে না হয় তাহলে আপনারা চিনিটাকে অ্যাভয়েডও করতে পারেন। আমাদের আন্ডা পালক বা এগ পালক কিন্তু একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। আর যেহেতু শাহি গরম মশলা কষানোর সময়তেই ব্যবহার করেছি, তাই আর রান্নার শেষে কোনো রকম মশলার ব্যবহার করলাম না। এবার আমি এই এগ পালক কারি সার্ভ করছি। রুটি হোক বা পরোটা বা সাদা ভাত বা জিরা রাইস, সব কিছুর সাথেই খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। আশা করি আমার আজকের এই এগ পালক কারি রেসিপি আপনাদের ভালো লাগলে একবার বাড়িতে বানিয়ে দেখবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।